নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। পাতারকান্দিতে হত্যাকাণ্ড, বড় ভাইয়ের হাতে প্রাণ গেল ছোট ভাইয়ের। বেহাল যোগাযোগ ব্যবস্থায় নাজেহাল উমাপতিবাসীর জনজীবন। মন্ত্রী কৃষ্ণেন্দু পালের দ্বারস্থ গ্রামবাসী। পৌরসভার অধীনস্থ শ্মশানের বেহাল অবস্থা ও নিম্নমানের কাজ নিয়ে সরব শহরমণ্ডল কংগ্রেস। লোকপ্রিয় গোপীনাথ বরদলৈর মৃত্যুবার্ষিকীতে শ্রীভূমির 3 সরকারি কর্মচারীকে লোকসেবা সম্মান প্রদান প্রশাসনের। শম্ভুসাগর উদ্যানে বাড়ছে অসামাজিক কার্যকলাপ। পুলিশ সুপারকে স্মারকপত্র NSUIর। পাতারকান্দিতে ভয়াবহ হত্যাকাণ্ড, বড় ভাইয়ের হাতে প্রাণ গেল ছোট ভাইয়ের। গতকাল রাতে পাতারকান্দিতে সংঘটিত হয়েছে নৃশংস হত্যাকাণ্ড। বড় ভাইয়ের অস্ত্রের আঘাতে প্রাণ গেল ছোট ভাইয়ের। হত্যা করে পলায়ন বড় ভাইয়ের। সোমবার রাতে পাতারকান্দি থানা এলাকার মামবাড়িতে সংঘটিত হয়েছে এই চাঞ্চল্যকর ঘটনা। ড্রাগস আসক্ত তথা বহু মামলার অভিযুক্ত জয়নাল উদ্দিন ধান আনতে ব্যবহার করা হুজা দিয়ে গলায় সজোরে আঘাত করে ছোট ভাই শরীফ উদ্দিনকে। হুজার চুকা অংশ গলায় ঢুকে প্রবল রক্তকরণ হতে থাকে ছোট ভাই শরীফ উদ্দিনের। কিছু সময় পরেই প্রাণবায়ু উড়ে যায় ছোট ভাইয়ের। এই ঘটনা সংঘটিত করেই পলায়ন করে বড় ভাই জয়নাল উদ্দিন। কিছুক্ষণ পরে ঘটনাস্থলে উপস্থিত হয় পাতারকান্দি পুলিশ। পাতারকান্দি পুলিশ ঘটনার তদন্ত আরম্ভ করে মৃতদেহ উদ্ধার করে মরণোত্তর পরীক্ষার জন্য রাতেই শ্রীভূমি সিভিল হাসপাতালে প্রেরণ করে। কিন্তু কী কারণে এই ঘটনা সংঘটিত হয়েছে তা জানা যায়নি। পরিবারের কোনো লোক মুখ খুলতে নারাজ। পুরো ঘটনা পাতারকান্দি পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে। পুলিশের তদন্ত প্রক্রিয়া সম্পন্ন হলে জানা যেতে পারে হত্যাকাণ্ডের আসল রহস্য। ঘটনাটা তারা ঝগড়া করা তাই আমার কাছে কল করছেন, এতটুকু অনেক বৃষ্টি দিয়ে আমি চারটি টাঙ্গাইয়া আইসি দৌড়াইয়া আবার পরে এখানে দেখছি দুজনে ঝগড়াঝগড়ি কররা। আমি একজনে ধরছি এদিকে আর একজনে গড়তে কিয়া হুজা যেন দান বাড়বো যেন হুজা দিয়া গড়তে কিয়া 2-3 বার করিয়া তাও করছে। এইদিকে মোর এইদিকে আইয়া তানোর ওইদিকে মারি দিচ্ছে। ওটাও আমি আইয়া দেখছি। যে মারা গেছে তার নাম শরীফ উদ্দিন। যে মারছে তার নাম জয়নাল উদ্দিন। তারা কি আপন ভাই দুজন? হ্যাঁ, আপন ভাই। কি কারণে ঘটনাটা হয়েছে? ঘটনাটা কি কারণে লাগছে ঝগড়া এটা কইতাম পারি না। আমি পরে ঝগড়া কররা আইয়া পাইছি। কটার সময়? অনুমানিক 7টার সময়। তারপরে মারি দিছে। মারার পরে তাইনে মারিয়া তাইনে এদিকে বাজিয়া গেছেন গিয়া। তারপরে তানরে আমরা এখান থেকে ব্লাড বাড়ানি আরম্ভ করছি। আমরা ওখানে ধরছি। ধরার পরে কন্ট্রোল হয়েছে না, গরু লইয়া গেছি। গরু লইয়া যাওয়ার পরে আধা ঘন্টা পরে মারা গেছে। ওখান থেকে যখন বাসা যাইছি দেশু স্কুলার পরে তার মায়ে আমারে কইছিল ওখানে কিটা জগড়াতে করে না। আমি কইছি আইটা করো, তার বাবা আসো তানে পাঠিয়ে দেও। তান কইছেন আইটা তাই যাইবা, আর না তার ছেলেও তারা পাঠিয়ে দিবা। তখন তারা আইসুন দুটা আইয়া তারা কন্ট্রোল নেওয়ার কোনো দেখতো না, পরিস্থিতি দেখতো না। একজনের ধরিয়ে রাখছে, একজন উত্তেজিত হয়ে গেছে। উত্তেজিত হইয়া পূজা একটা আতো লইয়া 2-3 বার করিয়া ইয়া মারছে। একটা তার গাতো লাগছে, লাগিয়ে স্লিপ করছে। আর লাস্টটা যখন মারছে তখন ডাইরেক্ট গলা বা ওপার করে দিয়েছে। ভাবি যে এরা দুজনও ড্রিঙ্ক করে নি গল্প। ওটার থেকে লইয়া তারা দুজন উত্তেজিত হইয়া কি নাম দাদা যে মারা গেছে? বা যে মারা গেছে তার নাম শরীফ উদ্দিন, আর যে মারছে তার নাম জয়নাল উদ্দিন। স্বাধীনতার ৭৭ বছর পরও সড়ক থেকে বঞ্চিত শহরের উপকণ্ঠে থাকা উমাপতি গ্রাম। শহর লাগোয়া গ্রাম হবার পরও দীর্ঘদিন থেকে যোগাযোগ ব্যবস্থার জন্য নানান সমস্যায় পড়তে হচ্ছে গ্রামবাসীদের। গ্রামের সড়কের অবস্থা বেহাল থাকায় স্কুল ছাত্রছাত্রী সহ রোগীদের নানান সমস্যায় পড়তে হচ্ছে। বিশেষ করে গর্ভবতী মহিলাদের নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এদিকে গ্রামের দুর্দশা নিয়ে এলাকার জনগণ টাউন ক্লাবের সদস্যদের সাথে যোগাযোগ করলে ক্লাবের সদস্যরা ক্লাব সভাপতি মন্ত্রী কৃষ্ণেন্দু পালের সাথে সাক্ষাৎ করেন। মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সাথে সাথে পূর্ত বিভাগের চিফ ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেন এবং কিছুদিনের মধ্যে এলাকা পরিদর্শন করে সড়কের কাজ শুরু করার জন্য নির্দেশ দেন। এ মর্মে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এক স্মারকপত্র টাউন ক্লাবের সদস্য ও গ্রামবাসীদের মাধ্যমে চিফ ইঞ্জিনিয়ারকে প্রেরণ করেন। মন্ত্রী কৃষ্ণেন্দু পালের হস্তক্ষেপের পর সড়ক নির্মাণ নিয়ে গ্রামবাসী আশার আলো দেখছেন। ভারতবর্ষ স্বাধীনতার ৭৮ বছর পরেও শ্রীভূমি শহর সংলগ্ন একটি গ্রাম উমাপতি, সেই গ্রামে আজ পর্যন্ত রাস্তা নেই। রাস্তার এত করুণ অবস্থা যে স্কুলের ছাত্রছাত্রীরা যেতে খুবই কষ্ট হয়। একটা পেশেন্ট যদি যেতে হয়, অ্যাম্বুলেন্সের যাওয়ার কোনো রাস্তা নেই। সেখানে যদি প্রেগন্যান্ট মহিলারাও থাকেন সেই সময় ওদের মাথায় বাজ ভেঙে পড়ে, কারণ রাস্তা নেই।
হেলথ ইস্যুতে এবং অনেক ধরনের ইস্যুতে উমাপতির রাস্তা না থাকার কারণ সেই গ্রামের অবস্থা ভয়াবহ এবং সেই গ্রামের মানুষ স্বাধীনতার ৭৮ বছর পরও খুব জনজীর্ণ অবস্থায় আছেন। এই কথা নিয়ে যখন গ্রামবাসীরা আমাদের টাউন ক্লাবের কাছে আসলেন তখন ওনারা বললেন, যখন আসার পর আমরা যখন জিজ্ঞেস করলাম ওনারা বললেন যে ওরা করিম শ্রীভূমি নর্থ শ্রীভূমির অনেক নেতার কাছে ওনারা গেছেন, বারবার গেছেন, কিন্তু তারপরেও কোনো কাজ হয়নি। তারপর টাউন ক্লাবের দ্বারস্থ হওয়ার পর আমরা আমাদের টাউন ক্লাবের প্রেসিডেন্ট মাননীয় মন্ত্রী শ্রীকৃষ্ণ রূপাল মহাশয়ের কাছে যাই এবং যাওয়া মাত্রই আমাদের কথায় সাড়া দিয়ে, গ্রামবাসীর কথায় সাড়া দিয়ে উনি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেন এবং সেই সঙ্গে আমাদেরকে জানান যে আরো কিছুদিন পূর্বে হলে কাজটা এইবারই ধরে নিত, কিন্তু অল্প দেরিতে হওয়ায় কাজটা এখনই ধরা যাবে না। তবুও প্রসেসিং করার জন্য উনি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পিডব্লিউডি রোডসকে নির্দেশ দিয়েছেন এবং সেই সঙ্গে মেমোরেন্ডামও একটা ফরওয়ার্ড করে দিয়েছেন যাতে অতি সত্বর সব রকম প্রসেসিং করে যাতে গ্রামের রাস্তার কাজ এলিভেটেড করে যাতে ভালো একটা রাস্তা গ্রামবাসীকে উপহার দেওয়া যায় আসাম সরকারের পক্ষ থেকে। তাই আমরা আজকে আসলাম ওনার নির্দেশ মতো, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে আমরা ওনার ফরওয়ার্ড করা মেমোরেন্ডামটাও দিলাম এবং সেই সঙ্গে উনি আমাদেরকে আশ্বাস দিলেন যে অতি সত্বর কাজটা করে দেবেন। আমরা উমাপতি গ্রামের তরফ থেকে মাননীয় মন্ত্রী শ্রীকৃষ্ণ রূপাল মহাশয়কে ধন্যবাদ জানাই। মানুষের শেষ ঠিকানা শ্মশানের দুরবস্থা নিয়ে সরব শহর মণ্ডল কংগ্রেস। শহর মণ্ডল কংগ্রেস সভাপতি অনুরাগ দত্ত এক সাংবাদিক সম্মেলনে জানান, শহরের পৌরসভা পরিচালিত বজেন্দ্র রোড স্থিত শ্মশানে পরিদর্শনে গিয়ে শ্মশানটির দুরবস্থা স্বচক্ষে দেখতে পান। তিনি বলেন, মানুষের শেষ ঠিকানা শ্মশানের এই দুরবস্থা নিন্দনীয়। এছাড়াও শ্মশানে 25 লাখ টাকা ব্যয়ে নির্মিত নতুন চুল্লি সহ অন্যান্য কাজও নিম্নমানের হচ্ছে বলে উল্লেখ করেন তিনি পৌরপতি রবীন্দ্র দেব ও বিধায়ক কমলাক্ষ দেবপুরকায়স্থকে বজেন্দ্র রোড স্থিত শ্মশানের কাজ পরিদর্শন করার আহ্বান জানান। তিনি ক্ষোভের সুরে বলেন, বিধায়ক কমলাক্ষ দেবপুরকায়স্থকে উত্তর করিমগঞ্জের জনগণ কংগ্রেসের হাত চিহ্নে ভোট দিয়ে জয়লাভ করিয়েছিলেন, কিন্তু কমলাক্ষ দেবপুরকায়স্থ বিজেপির নৌকায় পা দেবার পর থেকেই উত্তর করিমগঞ্জবাসীকে ভুলে গিয়ে নিজের আখের গুজাতে কাটিগড়ায় মনোনিবেশ করেছেন। যে সময় উত্তর করিমগঞ্জ জুড়ে বেহাল রাস্তাঘাটে মানুষের নানান সমস্যায় দিন যাপন করতে হচ্ছে, জনগণের শেষ ঠিকানা শ্মশানের কাজেও দুর্নীতি সংগঠিত হচ্ছে, সেই সময় বিধায়ক কমলাক্ষের নিষ্ক্রিয়তা উত্তর করিমগঞ্জবাসীর মনে নানান প্রশ্নের সৃষ্টি করছে। এমনকি আগামী দিনে পুরো শহর জুড়ে বর্তমান সরকারের আমলে সরকারি কাজে যে দুর্নীতি সংগঠিত হচ্ছে তাও প্রকাশ্যে নিয়ে আসবেন বলে উল্লেখ করেন শহর মণ্ডল কংগ্রেস সভাপতি অনুরাগ দত্ত। আমরা সবাই জানি সনাতন ধর্মে, হিন্দু ধর্মের শেষ ঠিকানা হচ্ছে শ্মশান, এবং আজকের এই দিনে আমরা শ্মশানটা নিয়েও আমরা রক্ষা করতে পারছি। আজকের দিনে আমি যে ভিজিট করেছিলাম সেখানে গিয়ে সেই জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন অনেক অনিয়ম আছে। যেহেতু আমি জানি যে পুরসভার আন্ডারে একটি শ্মশান পড়ে, সেটা হলো চিত্রবাণী শ্মশান, আমরা সবাই সেটা জানি। এবং পুরপতিকে এটা আমি বলতে চাই, আপনারা জাবরার গাড়ি নিয়ে পাড়ায় পাড়ায় জিনিস উঠান, কিন্তু শ্মশানটা কি আপনাদের নজরে কি নেই নাকি? এটা কি মানে আপনাদের ক্লিন সিটির বাইরে পড়ছে নাকি? হিন্দুর শেষ ঠিকানা হলো শ্মশান। আমি ওইদিন গিয়ে দেখি এখানে এখানের মতো নানান রকম বিশৃঙ্খলা বিশ্রী জিনিস এখানে আছে, কিন্তু সংস্কারের কোনো ইয়ে নেই। আপনারা যেটা বলেছেন যে এমএলএ ফান্ডের ইয়েটা, আমি দেখেছি একটা চুলা হয়েছে, সেই চুলাটা এখন দুরবস্থা, ভয়াবহ অবস্থা। উপরের শেডের কোনো ইয়ে নেই, শুধু কয়েকটা পিলার দেওয়া। তা আমি এমএলএ বাবুকে এবং পুরপতি বাবুকে আপনাদের মাধ্যমে অনুরোধ করতে চাই যে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এটাকে সুন্দরভাবে কাজটা করিয়ে আপনারা আমাদের মানে এটা ঠিক করে দিন, এটাই আমি বলি। দেখুন, এখানে যে বর্তমানে যে অবস্থা, এখানে 25 লাখ টাকার কাজের কোনো তো আমি এখানে দেখতে পাচ্ছি। কারণ এখানে যে 25 লাখ টাকার কাজে অনেক কিছু আছে, ওয়াল আছে, এরপরে ড্রেনেজ সিস্টেম আছে, ওয়াটার ইয়ে আছে, সবকিছু, কোনো সিস্টেমেটিক নেই। আমি দেখতে পারবেন সাইডে দিয়ে শুধু চিত্রবাণী শ্মশানটা এমন যেখানে বাচ্চাগুলা, অল্প বয়সের বাচ্চা মালা এখানে গাড়া হয়, এবং রাত্রেবেলা কুকুর টুকুর আসলে শিয়ালা সেগুলো ট্রেনে ওঠে। এটা নিয়ে কোনো প্রকল্প এই 25 লাখের মধ্যে আছে কিনা আমার তো জানা নেই। অবশ্যই দুর্নীতি হচ্ছে, দুর্নীতির দিকে যদি তাকানো যায়, আমি যখন
তিন দিন হয়েছে আমি সব কমিউনিটি সভাপতিতে বসেছি। আমার তো বসেই আজকে ওয়ার্ডে ওয়ার্ডে পাড়ায় পাড়ায় শুধু দুর্নীতি আমার চোখে আসছে। লোকপ্রিয় গোপীনাথ বরদলৈর মৃত্যুবার্ষিকী পালিত। শ্রীভূমি জেলায় লোককল্যাণ দিবস উদযাপন ও লোকসেবা প্রদান। 5 আগস্ট আসামের প্রথম মুখ্যমন্ত্রী ও ভারতরত্ন লোকপ্রিয় গোপীনাথ বরদলৈর মৃত্যুবার্ষিকী। এই দিনটি প্রতি বছর লোককল্যাণ দিবস হিসাবে আসাম জুড়ে পালন করা হয়। অন্যান্য বছরের মতো এবারও শ্রীভূমি জেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হয় লোককল্যাণ দিবস। জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক সভায় লোকপ্রিয় গোপীনাথ বরদলৈর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এ উপলক্ষে কর্মক্ষেত্রে বিশেষ অবদানের জন্য জেলার 3 জন সরকারি কর্মচারীকে লোকসেবা সম্মান প্রদান করা হয়। সম্মানপ্রাপ্তরা হলেন জেলা কৃষি বিভাগের সহকারী পরিদর্শক বিদ্যুৎ পাল, জেলা আয়ুক্ত কার্যালয়ের সহকারী নাজির সুব্রত নারায়ণ দেব এবং ড্রাইভার আব্দুল রহমান। এতে পুরস্কার হিসেবে 25,000 টাকা ও শংসাপত্র প্রদান সহ চাকুরির মেয়াদ 1 বছর বৃদ্ধি করা হয়। জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী তাদের গলায় অসমীয়া গামছা পরিয়ে দেন এবং সম্মান স্মারক তুলে দেন। তিনি বলেন, লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ শুধু একজন রাজনীতিবিদ ছিলেন না, তিনি ছিলেন আদর্শ সমাজসেবক। তার আদর্শকে অনুসরণ করাই আজকের দিনে আমাদের প্রকৃত শ্রদ্ধার্ঘ। অনুষ্ঠানে জেলা আয়ুক্ত গোপীনাথ বরদলৈ জীবন, আদর্শ ও সংগঠনে তার ভূমিকা নিয়ে সারগর্ভ আলোচনা করেন। তিনি সরকারি কর্মক্ষেত্রে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের নিরলস অবদান পর্দার আড়ালে থেকে যায়, সেই অবদানকে স্বীকৃতি দিতে রাজ্য সরকার থেকে চালু করা লোকসেবা পুরস্কারের ভূয়সী প্রশংসা করেন। এর ফলে কর্মচারীদের মধ্যে কাজের প্রতি আরও স্পৃহা বাড়বে বলেও তিনি আশা ব্যক্ত করেন। जिला सभागार में लोक सेवा अवार्ड्स और लोक कल्याण दिवस, लोक सेवा अवार्ड की प्रस्तुति और लोक कल्याण दिवस को मनाए जाने का कार्यक्रम था और बहुत अच्छे तरीके से कार्यक्रम संपन्न हुआ। हमारे ज़िले के 3 ग्रेड 3 और ग्रेड 4 मिला के 3 एम्प्लॉयज़ को लोक सेवा पुरस्कार असम सरकार के द्वारा दिया गया है। श्री सुब्रत नारायण देव जो सीनियर डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेटिव असिस्टेंट हैं, श्री अब्दुल रहमान जो ड्राइवर हैं, और श्री विद्युत कांति पॉल जो कि असिस्टेंट एग्रीकल्चर इंस्पेक्टर हैं जिला कृषि विभाग में। और उन सब के काम को देखते हुए, पूरी सर्विस लाइफ को देखते हुए असम सरकार के द्वारा ये पुरस्कार उन्हें दिया गया है। मैं उन सबको बधाई देता हूँ और आशा करता हूँ कि बाकी सभी एम्प्लॉयज़ भी उनके फुटस्टेप्स को फॉलो करते हुए आगे आने वाले समय में अच्छा काम करेंगे और इस पुरस्कार को ग्रहण करेंगे। बहुत लंबी सर्विस लाइफ है और हर साल ये पुरस्कार असम सरकार के द्वारा दिए जाते हैं, तो नहीं मिला है तो 1 साल नहीं मिला है। सर्विस लाइफ तो बहुत लंबी है ना, तो कोशिश करना है, अच्छा काम करना है, तो नेक्स्ट ईयर किसी न किसी को और को मिलेगा। तो अगर अच्छा काम कर रहे हैं तो ज़रूर सरकार रिकॉग्नाइज करेगी और मिलेगा। শহরের সৌন্দর্য বর্ধনের স্থান শম্ভুসাগর পার্কে গড়ে উঠছে নেশাগ্রস্তদের আড্ডা। পুরো উদ্যান জুড়ে রাত ঘনিয়ে আসার সাথে সাথে নেশাগ্রস্তরা ভিড় জমাতে থাকে। শহরের একমাত্র এই পার্কের বেহাল অবস্থা নিয়ে এবার সরব হলো ছাত্র সংগঠন NSUI। শম্ভুসাগর পার্কে নেশাগ্রস্তদের আস্ফালন কমানোর দাবিতে জেলা পুলিশ সুপারের উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান NSUIর কর্মীরা জানান, শ্রীভূমি পৌরসভার অধীনে থাকা এই পার্কে রাত হলেই নেশাগ্রস্ত যুবকরা মদ্যপানের আড্ডা বসিয়ে দেয়। পুরসভার অধীনে থাকার পরও পুরসভা পার্কটি রক্ষার্থে কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। উল্টো পার্ক জুড়ে রাত হলেই বসছে নেশাগ্রস্তদের আড্ডা। পৌরসভার চেয়ারম্যান মুখে কথা বললেও শহরবাসীর একমাত্র অবসর যাপনের কেন্দ্রটিকে সুন্দর করে তুলতে বারবার ব্যর্থ হচ্ছেন। তারা অতিরিক্ত জেলা পুলিশ সুপারের নিকট স্মারকপত্র প্রদান করে পার্কে গড়ে ওঠা নেশার আড্ডা উৎখাত করার আহ্বান জানান। আজ আমরা NSUIর পক্ষ থেকে SP সাহেবের উদ্দেশ্যে একটা স্মারকপত্র আমরা প্রদান করেছি। SP সাহেবের অনুপস্থিতিতে এডিশনাল SP হেডকোয়ার্টার শ্রী প্রণবজ্যোতি কলিতা সাহেবের কাছে আমরা একটা রিটেন দিয়েছি। রিটেন দেওয়ার মূল উদ্দেশ্য হলো, আপনারা জানেন যে সকলেই অবগত যে শম্ভুসাগর পার্ক যেটা রয়েছে, শম্ভুসাগর পার্কের মধ্যে অনেক দিন থেকেই সন্ধ্যার টাইমে স্পেশালি অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস গুলো মানে চলে আসছে। অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বি লাইক নেশা জাতীয়, মানে গাঞ্জা, ড্রাগস, মদ্যপান ইত্যাদি। অনেকবার অনেকভাবে সচেতন মহল থেকে মানে এটা নিয়ে কথা বলা হয়েছে অনেকের সাথে,
মিউনিসিপ্যালিটির সাথে, বাট নো অ্যাকশন হ্যাজ ইয়েট বিন টেকেন ফ্রম দ্য এন্ড অফ মিউনিসিপ্যালিটি, নো অ্যাকশন হ্যাজ ইয়েট বিন টেকেন ফ্রম দ্য এন্ড অফ সিভিল অ্যাডমিনিস্ট্রেশন। গত কয়েকদিন আগে আমরা দেখতে পেয়েছি সংবাদ মাধ্যমে যে নিউজ প্রকাশিত হয়েছে যে সেখানে আপনার কি বলে কয়েকজনকে সেখানে হাতে নাতে ধরা হয়েছে, ধরে তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে, কিন্তু এখন পর্যন্ত মিউনিসিপ্যালিটির তরফ থেকে এখানে কোনো ধরনের কোনো কিছু ব্যবস্থা নেওয়া হলো না কেন? যেহেতু ইট ইজ আন্ডার মিউনিসিপ্যালিটির তরফ থেকে ব্যবস্থা নেওয়া উচিত ছিল। ওনারা উন্নয়নের কথা বলছেন, ওনারা বিভিন্ন কথা বলছেন, ওনারা অনেক কথা বলছেন, কিন্তু আলটিমেটলি দেখা যায় একটা মাত্রই পার্ক আছে যেটা করিমগঞ্জে দেখার মতো, এটার অবস্থা বেহাল। এখানের মধ্যে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস চলছে, বাট চেয়ারম্যানের কোনো কথাই নেই। রেসপেক্টিভ ওয়ার্ডের যে ওয়ার্ড কমিশনার রয়েছে সেই ওয়ার্ডের ওয়ার্ড কমিশনারের কোনো কথা নেই। আজকে উল্টো দিকে একটা আপনারা দেখতে পারেন মিশন রোডের উল্টো দিকে একটা পার্ক রয়েছে, সেটা বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। আমি জানি না এটার জন্য হয়তো বা কিছু একটা স্কিম অ্যালট হয়েছিল পার্কটা খোলার জন্য, কিন্তু নো অ্যাকশন হ্যাজ ইয়েট বিন টেকেন ফ্রম দ্য এন্ড অফ মিউনিসিপ্যালিটি। কিসের জন্য হচ্ছে না এটা আমরা মানে মিউনিসিপ্যালিটির যিনি দায়িত্বে রয়েছেন ওনার দৃষ্টি আকর্ষণ আমরা করছি, এবং পুলিশের আমরা সহযোগিতা কামনা করছি, কারণ এখানে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস চলছে এবং সেই অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিসের জন্য যুব সমাজ রসাতলে যাচ্ছে, যেটা কোনোভাবে বরদাস্ত করা হবে না। কিছুদিন পূর্বে দেখা গিয়েছে মন্ত্রীর হাত দিয়ে পার্কটা ওপেনিং হওয়ার পরেও যদি সাজিয়ে তোলার পরেও যদি বন্ধ করা হয়, তাহলে কি লেংথের ভাওতাবাজ বিজেপি সেটা আপনারাই বুঝে নিন। এটা আমার বলার অপেক্ষা রাখে না, এটা আপনারা বুঝে নিন যে কি লেংথের ভাওতাবাজ বিজেপি, এবং তারা যে ভাওতাবাজি করে উন্নয়নের কথা মুখে বলে কিন্তু আলটিমেটলি কোনো ধরনের। এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে শ্রীভূমিতে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই চলে আসুন প্রিয়া টাইলসে এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব রকমের টাইলস আমাদের প্রিয়া টাইলসে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চান্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, শ্রীভূমি। যোগাযোগ 9101805530 9957709784। আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর।
জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোরস তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করি। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। সুরমা বার্তাজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।